এত বড় কচু কোত্থেকে নিয়ে আসলি বাবা? ওই পাহাড়ের ওখান থেকে নিয়ে আসছি। দাদি, ও দাদি, তাড়াতাড়ি আয়, এই কচুটা আমাকে রান্না করে দে। ওরে বাবা, এত বড় কচু! তোরা কে? কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার নাতির কি অবস্থা হলো? তাড়াতাড়ি যা, কবিরাজ নিয়ে আয়। আমার ছেলে খুবই অসুস্থ, তাড়াতাড়ি চলো। তুই যদি এই পাহাড়ের কচু ডাইনিকে মারতে পারিস তাহলে তোর ছেলে ভালো হবে। ওই কচু ডাইনিকে আর শেষ করতে হবে। তোর ছেলে আর তুই কেউ বাঁচবি না। আজকে তুই শেষ, ডাইনি। দাদি, আমি ভালো হয়ে গেছি। কবিরাজ মশাই, আমার মার এই অবস্থা, আপনি কিছু করুন। তোর মাকে বাঁচাতে হলে সমুদ্রের নিচ থেকে একটি কুমিরের বাচ্চা নিয়ে আসতে হবে। আমি এখনই যাচ্ছি কুমিরের বাচ্চা আনার জন্য। আমার মাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। সমুদ্রের নিচ থেকে কুমিরের বাচ্চা আমাকে আনতেই হবে। কোথায় পাবো কুমিরের বাচ্চা? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। ওইদিকে কুমিরের রাজ্য, ওখানেই পাবে। ধন্যবাদ আপনাকে। সবাই এটাকে ধরে নিয়ে চল, আমার ছেলের অনুষ্ঠানে একে আমরা খাবো। আমার মা খুব অসুস্থ, আমাকে সাহায্য কর। সমুদ্র থেকে আমাকে কুমির রাজা ধরে এনেছে। তার ছেলের বার্থডে অনুষ্ঠানে আমাদের দুজনকে খাবে ওরা সবাই। বন্ধুরা, সবাই আমাকে লাইক কমেন্ট করো, শক্তি দাও। আর নেক্সট পার্ট দেখতে চাইলে সবাই কমেন্টে জানাও। আমাকে এখান থেকে বের হতে হবে যে কোনো উপায়ে। আমার মার অবস্থা ভালো না। আমাকেও তোমার সাথে নিয়ে যেও। আমরা সবাই আজকে এই দুইজনকে খাবো মজা করে। সবাই আমাকে লাইক কমেন্ট করে শক্তি দিয়েছে। তাড়াতাড়ি চলো। আমার মার অবস্থা ভালো না। এই পাতিল থেকে একটি মাংস তোমার মাকে খাওয়াও। আমাগো ভুট্টা খেতে এক ডাইনি আক্রমণ করছে। যে যায় তাকে কঙ্কাল বানায়। কি ডাইনির এত বড় সাহস! আজ তোর শেষ। গ্রামবাসী, আজ থেকে তোমরা ডাইনি থেকে মুক্ত। কালকে উত্তরপাড়ার বাড়িটা দখল করতে হবে, ঠিক মতো চলে যাস। ঠিক আছে স্যার, তবে কাজ শেষ হওয়ার সাথে সাথে আমার কমিশন দিয়ে দেওয়া লাগবে। এই বুড়ি, তোর জামাই মরার আগেই বাড়ি বিক্রি করে গেছে। যা, এখান থেকে চলে যা। বাবা, এই বয়সে আমি যাব কোথায়? বাবা, তোমার অনেক টাকা বাকি হয়েছে। কি আমার কাছ থেকে বাকি টাকা চাস? তোর এত বড় সাহস! ওই পাড়ার কুদ্দুস আমার কাছ থেকে ধার নিয়ে আর ফেরত দেয় নাই। ঠিক আছে চাচা, বুঝতে পারছি কি করতে হবে। মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আর কেন ফেরত দিলি না? মহাজনের সব টাকা ফেরত দিয়েছি, কয়বার ফেরত দিতে হবে? তুই মানুষের উপর এত জোর জুলুম করিস, তোর হাত পা অবশ করে দেবে আল্লাহ। তোর অভিশাপে আমার কিছুই হবে না। হে আল্লাহ, আমি তো উঠতে পারতেছি না। কত গরিব অসহায় মানুষকে আমি অত্যাচার করেছি। দাদি, আমরা গরিব বলে আমাদের দাওয়াত দেয়নি,
চিন্তা করো না দাদা, আমি চেয়ে কিছু মাংস আনবো তোমার জন্য। আমি এমন পরিশ্রম করব, এমন পয়সা কামাবো যাতে সবাই আমাদের প্রথম দাওয়াত দিতে আসে। স্যার আমাকে কাজ দিন, আমি সব কাজ করতে পারবো। ঠিক আছে, তোমাকে এমন কাজ দিব যে কাজে পয়সা বেশি পাবে। আর কটা দিন পরে আমি বাড়ির কন্ট্রাক্ট নিব বানিয়ে দেওয়ার জন্য। তুমি পরিশ্রম আর সততার মাধ্যমে এত দূরে এসেছো। আমি দোয়া করি তুমি অনেক দূরে এগিয়ে যাও। ধন্যবাদ আপনাকে। বাবা, কালকে আমার মেয়ের বিয়ে, তোমার দাওয়াত রইল। চাচা, আমি আপনাদের দাওয়াতে যাব না। কিছুদিন আগে যখন আমার টাকা ছিল না, তখন কেউ আমাকে দাওয়াত দেয়নি। এখন থেকে গ্রামে অনুষ্ঠান হলে আমি তোমাদের দাওয়াত দিয়ে খাওয়াবো। স্যার আপনার টেলিফোন এসেছে, বাড়ি থেকে আপনাকে এখনই অফিস রুমে যেতে বলেছে। ঠিক আছে, তুমি ওইদিকে দেখ, আমি আসতেছি। মা, কেন ফোন দিয়েছো? বাবা, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, 5 লাখ টাকা লাগবে। ভাই কি হয়েছে, তুমি এত চিন্তা করছো কেন? বোনের বিয়ে 5 লাখ টাকা লাগবে। আপনি স্যারের কাছে যান, গিয়ে কিছু একটা ব্যবস্থা করেন। স্যার, আমার বোনের বিয়ে 5 লাখ টাকা লাগবে। ওকে, আমি অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, তোমার বেতন থেকে আমি প্রতি মাসে কেটে নেব। হ্যালো মা, টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। বাবা, পেয়েছি। কালকে তোর বোনের বিয়ে, তুই না আসলেও সমস্যা নেই, আমরা চালিয়ে নিব। আজকে বিয়ে? ওহো, আমি না বলেই চলে যাব। সবাইকে একটা সারপ্রাইজ দিব। মা, আমি চলে এসেছি 1 মাসের ছুটি নিয়ে। এই ছুটির টাকাটা তো তুই পাইতি, তাহলে আমরা আরেকটু ভালোভাবে চলতে পারতাম। এই বিয়েতে অনেক ধার দেনা হয়ে গেছি, তুই কেন আসলি? এই টাকা দিয়ে তো কিছুটা ধার শোধ করতে পারতাম। আমি তোমাদের টাকার মেশিন, আমাকে তোমরা ভালোবাসো না, ভালোবাসা শুধু আমার টাকা। আমি চললাম, আমি আর কখনো আসবো না।